দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন শিগেন রাই। সংসারের ব্যয়ভার, ৩ কন্যা সন্তানের ভরণ পোষণ ও চিকিৎসা করাতে গিয়ে অসহায় হয়ে পড়েন তিনি। পরে উপায় না পেয়ে গলায় ফাঁস দিয়েছেন শিগেন রাই। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও জিগা গ্রামে বাড়ি শিগেন রায়ের। বুধবার ভোরে এই ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছিলেন শিগেন রাই। অভাবে তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। 5 মাস থেকে অসুস্থ। অনেকটা চিকিৎসা করছি, দিনাজপুরে 5 মাস দিনাজপুরে চিকিৎসা করছি, তারপরে রংপুরে নিয়ে গেছি। অনেক চেষ্টা করার পরেও সুস্থ করতে পারলাম না। ওনার যে মামার যে নিভার যে সমস্যা ছিল, পেটে একটা ব্যথা ছিল, এই ব্যথা সহ্য করতে পারেন নাই। এই ব্যথা সহ্য না করার কারণে উনি আত্মহত্যা করছেন। গত 6 মাস ধরে উনি অসুস্থ। চিকিৎসা কোথা করতো? দিনাজপুর পপুলার করছি প্রথমত, তারপরে দ্বিতীয়ত ওখান থেকে ট্রান্সফার করে আমাদের রংপুর সুপার আচ্ছা আচ্ছা, এই ডাক্তার কি বলছিল, সুস্থ হবে না? ডাক্তার তো বলছে যে একটু সময় লাগবে, সুস্থ হবে, খুব একটা জটিলতা নাই। আর কি ঘটনা থাকতে পারে? উনি মামা হয়তো বা কোনো আর্থিকের টেনশনে ছিল, মনের মতো অনেক টেনশন ছিল। তো অনেকবার জিজ্ঞাসা করছি যে টেনশন যদি মনের মধ্যে থাকে আমাকে খুলে বলা হোক, যদি আমি সেটা সমাধান করতে পারি। বলে যে আছে, মনের মধ্যে টেনশন আছে, টেনশন নেই। শুধু টেনশনটা কি হলো? টেনশনটা যায় না। ওনার কথা মতো টেনশন দিলে আমি আমার শরীর নিয়ে খুব টেনশন করতেছি যে আমি আগের মতো আগের জায়গায় আমি কখন যেতে পারবো, আগের মতো কখন হাঁটাহাঁটি করতে পারবো। উনি গত 10 বছর থেকে কাঁচামালের ব্যবসা করতো। ভাবছি যে আমি আগের মতো সুস্থ হলে আমি আবার ব্যবসা করতে পারবো, আগের মতো চলাফেরা করতে পারবো। ওইটা নিয়ে টেনশনে আছে। ছেলে মেয়ে কজন? মেয়ে হলো 3টা, মধ্যে 2টা বিয়ে হয়েছে, ছোটটা এখনো আছে আর কি।